এখন ফেসবুক ইউটিউব খুললে সবাই দেখছি সবুজ চুড়ি পরে ভিডিও দিচ্ছে। অনেক দিন পর আমরা গিয়েছিলাম বাবার বাড়ি, আর সেখান থেকে কিছু কেনাকাটা করতে গিয়ে হঠাৎ করে দেখি বড়মশাই বলছে চলো তোমাকে আর সবুজ চুড়ি গিফট করব। তাই টানতে টানতে নিয়ে গিয়েছিল রূপকথায়। তোমরা হয়তো ভাবছো রূপকথাটা কি? রূপকথা হচ্ছে এই সুন্দর দোকানটির নাম। দেখো, প্রথমে আমি ভেবেছিলাম শ্রাবণ মাসে সবুজ চুড়ি হচ্ছে আরেক ফ্যাশন, কেননা এই বছরই প্রথম দেখছি সবাই সবুজ চুড়ির জিনিস কিনছে। জ্ঞান হয়ে থেকে আগে কখনো দেখিনি বা শুনিনি, কিন্তু আসল ব্যাপারটা যখন শুনলাম যে শ্রাবণ মাসে সবুজ পোশাক সবুজ চুড়ি পরলে নাকি বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়, তাই আমিও আর দেরি না করে আমার মহাদেবের খুশির জন্য আমার মহাদেবের হাত থেকে সবুজ চুড়ি পরে নিলাম। তোমরা এখনো যারা যারা সবুজ চুড়ি পরোনি তাড়াতাড়ি পরে নাও। চুড়ি তো পরানো হয়ে গেছে, কিন্তু আমি ভাবতে পারিনি চুড়ি পরানোর পর বরমশাই একটা ছোট্ট করে চুমু দিয়ে দেবে। আজকে আমি ভীষণ খুশি হয়েছি, আর তোমরাও আমার ভিডিওটা যারা যারা দেখছো খুশি হয়ে একটা লাইক দিয়ে যেও, আর কমেন্ট বক্সে সবাই হর হর মহাদেব লিখে যেও।